সুপ্রিম কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডল জামিন পেলেও তাকে তিহার জেলে থাকতে হবে, হয় বিজেপি করতে হবে, না হলে তাকে তিহার জেলেই থাকতে হবে, এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কতটা প্রভাব পড়বে সিবিআইডির ওপর, সেটার উপরে নির্ভরশীল করছে অনুব্রত মণ্ডল। তবে বাবা মেয়ে একসঙ্গে জেলবন্দি তিহার জেলে, দীর্ঘ সময় ধরে তারা জেলখানাতে কাটাতে হচ্ছে তিহার জেলে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে, একেবারে স্পষ্টভাবে তিনি জানাচ্ছেন। উল্টো দিকে আমরা যে দেখতে পাচ্ছি যে সরাসরি শুভেন্দু অধিকারী তিনি বলেন অনুব্রত মণ্ডলকে তিহার জেলে থাকতে হবে। স্বাভাবিকভাবে তিনি জামিন পেলেও সুপ্রিম কোর্টের নির্দেশেও তিনি জেল থেকে ছাড়া আপাতত বাড়ির মুখ দেখতে পারছেন না। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতিতেই অনুব্রত মণ্ডল এখন যদি তিনি ছাড়াও পান, আমরা কথার তর্কের খাতিরে ধরে নিচ্ছি দর্শক বন্ধুগণ, তাহলে তিনি আবারও সুস্থ হয়ে 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে ফের বিজেপিকেই কিন্তু তিনি আক্রমণ করবেন, এমনটাও কিন্তু অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। যেহেতু বঙ্গে বিজেপির 12 জন সাংসদ তারা দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের খোশ মেজাজটা কিন্তু একটু হালকা পাতলা হয়েছেন, কেননা তার মন মেজাজ একটু পাতলা রয়েছে। সিবিআই ইডি রাজ্য রাজনীতিতেই তোলপাড় হয়ে অনুব্রত মণ্ডল এখন কোন পথে এগিয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা। রাজ্যের শাসক দল তৃণমূল তার পাশেই রয়েছে অনুব্রত মণ্ডলের। পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, বাংলার একাধিক নেতৃত্বদের অভিযোগের ভিত্তিতে আমরা খবর পাচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডল যাবে, তার মেয়ে সুকন্যা মণ্ডল কিন্তু এবার সেই ব্যাপারটাও নিয়ে তিনিও কিন্তু তিহার জেলে রয়েছেন। তবে একই সঙ্গে বলা যেতে পারে বাবা মেয়ে জেলবন্দি। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে? তিনি যদি জেল থেকে ছাড়া পান, তাহলেও বীরভূমের বেতাজ বাদশাহ সেই পুরনো ঐতিহ্য তিনি আবারও পুরনো রূপ দেখাবেন। যা পুলিশকে তিনি হুমকি দিতেন 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে গাড়ি ভাঙচুর করে দেব, সেই বীরভূমের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে তিনি জামিন পেলেও বাড়ির মুখ দেখতে পাচ্ছেন না। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। তবে বিজেপি নেতারা দাবি করছেন যে অনুব্রত মণ্ডল ছাড়া পাবে না। স্বাভাবিকভাবে এটা একটু দেখার বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন।